কেমন আছো সবাই? প্রথম ক্লিপিংটা দেখে বুঝতেই পেরেছো আজ আমরা যাচ্ছি পুরী, শ্রী জগন্নাথ ধামে। হ্যাঁ জানি, বাঙালিদের আর নতুন করে পুরী চেনাতে হবে না, কিন্তু আজ না হয় আমাদের মতো করে ঘুরে এসো। আমার ছোট মেয়ে ঈশিতা হওয়ার পরে কোথাও সেনা বেরোনো হয়নি, তাই প্রথমবার ভাবলাম না পুরীটাই ঘুরে আসি। যথারীতি আসানসোল থেকে টিকিট পাইনি, তাই প্রথমে পাটনা হাওড়া জনশতাব্দী ধরে আমরা চলে গেলাম হাওড়া জংশন। হালকা শীত আর মিঠে রোদ গায়ে মেখে নিমেষেই যেন পৌঁছে গেলাম আমরা হাওড়া জংশন। দুপুর 1টা নাগাদ আমরা পৌঁছে যাই হাওড়া, কিন্তু আমাদের পরবর্তী ট্রেন পুরী যাওয়ার সন্ধ্যে 6:30টার পর, তাই বেশ কিছুটা সময় আমাদের হাতে ছিল। হাওড়া স্টেশনের সংলগ্নে আছে হাওড়া রেল মিউজিয়াম। খিদেও পেয়েছিল, হাতে অনেক সময়ও ছিল, তাই অনেকটা সময় আমরা এখানে স্পেন্ড করলাম। একটা রেলের কামরাকে মডিফাই করে রেস্টুরেন্টে কনভার্ট করা হয়েছিল। আমরা সেখানেই দুপুরের লাঞ্চটা করলাম, খুবই সুস্বাদু খাবার। হাওড়া রেল মিউজিয়াম থেকে 15 মিনিটের দূরত্বে শালিমার স্টেশন। লাঞ্চ করে সন্ধ্যে 6টার মধ্যে আমরা পৌঁছে গেলাম শালিমার স্টেশনে আমাদের নেক্সট ট্রেন ধরার জন্য। সময়ের থেকে বেশ কিছু দেরি করে এলো শ্রী জগন্নাথ এক্সপ্রেস। আমরা রাতে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আর বেশি রেকর্ডিং করিনি, শুয়ে পড়ি। নির্ধারিত সময় 5:45 নাগাদ আমরা নেমে যাই পুরীতে। তারপরে আস্তে আস্তে চলতে থাকি অটো স্ট্যান্ডের উদ্দেশ্যে। 250 টাকার বিনিময়ে অটো করে আমরা পৌঁছে যাই আমাদের হোটেলে, কিন্তু অনেক সকালে পৌঁছে যাওয়ার কারণে আমরা রুম পাইনি, তাই কিছুটা সময় আমরা স্পেন্ড করি সি বিচে। এই মনোরম দৃশ্য দেখতেই তো বারবার আমরা ছুটে চলে আসি পুরীতে। আবহাওয়া মেঘলা থাকার কারণে সানরাইজটা দেখা হয়নি, কিন্তু চায়ের কাপে চুমুক দিতে দিতে এই পরিবেশটা বেশ এনজয় করেছি। এবার আমরা ছিলাম হোটেল ল্যান্ডমার্ক পুরীতে। রেণুকা গলিতে অবস্থিত সি বিচ থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথে এই হোটেল ল্যান্ডমার্ক পুরী। আমরা নিয়েছিলাম একটা ফ্যামিলি রুম। রুমের সাইজ খুব বড় এবং সব রকম অ্যামিনিটিস অ্যাভেলেবেল ছিল। ঝাঁ চকচকে পরিষ্কার বাথরুম এবং যথেষ্ট স্পেশিয়াস। এসি, সোফা, পাখা, টিভি সবকিছুই ছিল। আর খুব বেশি এক্সপেন্সিভও নয়, পার নাইট প্রায় 2500-এর মতো। চায়ের সরঞ্জাম এবং জলের বোতলও প্রত্যেকদিন রিপ্লেনিশ করত। ব্রেকফাস্ট করতে আমরা চলে গেছিলাম ভিট্টাল কামালে, ঠিক সি বিচের ধারেই। খুব ভালো সাউথ ইন্ডিয়ান খাবার অ্যাভেলেবেল থাকে এখানে। জলখাবার সেরেই আমরা চলে গেলাম সি বিচে। খুব দারুণ এনজয় করলাম, ছেলেমেয়েরাও খুব ভালো এনজয় করলো। সমুদ্র থেকে ফিরে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চের জন্য চলে গেলাম সপ্তপদী রেস্টুরেন্টে।
খাবারের দাম একটু বেশি হলেও খুবই হাইজেনিক এবং সুস্বাদু। শীতের দুপুরে ভেটকি ফ্রাই, গরম ভাত, ডাল, পাতুরি, মালাইকারি, আর কি চাই। সপ্তপতি রেস্টুরেন্টটা ঠিক পুরী হোটেলের পাশের গলিতে অবস্থিত, ভজরি মান্নার অপোজিটে। ভালো লাঞ্চের পর একটু জিরিয়ে নিয়ে সন্ধেবেলা চলে আসি পুরী সি বিচ মার্কেটে। টুকটাক কেনাকাটা আর জনসমুদ্রে নিজেকে ভাসিয়ে দেওয়া, তার সাথে একটু মাছ ভাজা, একটু ঝালমুড়ি, একটু ফুচকা, এইসবই তো বারবার আমাদের আকর্ষিত করে পুরীতে আসার জন্য। টুকটুক করে চলতে চলতে কখন যে সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল বুঝতেই পারলাম না। রাতের ডিনারটা আমরা সারলাম রাইস অ্যান্ড নুডলস রেস্টুরেন্ট, যেটি সিগেল হোটেলের নিচে অবস্থিত। স্বর্গদ্বারের কাছাকাছি চাইনিজ খাবার জন্য এটি একটি সেরা ঠিকানা। প্রথম দিনটা আমাদের এভাবেই আনন্দে কেটে গেল। পরের দিনটা ছিল খুব স্পেশাল, আমার ওয়াইফের জন্মদিন। আমরা চলে গেলাম মেরিন ড্রাইভের দিকে একটা খুব ভালো ক্যাফেতে। লাইট হাউস থেকে বেশ অনেকটা যাওয়ার পর আছে হোটেল লাকি ইন্ডিয়া, তার পাশে অবস্থিত ক্যাফে ও কুকিজ রেস্টুরেন্ট। স্বর্গদ্বার থেকে অনেকটা দূর হওয়ার কারণে জায়গাটা বেশ ফাঁকা, বিচটাও খুব পরিষ্কার এবং একটা আউট অফ ইন্ডিয়া অ্যাম্বিয়েন্স চারিদিকে যেন ছিল। দুপুরটা একটু জিরিয়ে নিয়ে সন্ধেবেলায় আমরা চলে গেলাম শ্রী জগন্নাথ ধাম, তার সাথে উপভোগ করলাম সানসেট ঠিক পুরী মন্দিরের পিছন থেকে। এটাই আমাদের শেষ রাত ছিল, বেশি ছুটি পাইনি। রাতে ডিনারটা আমরা করলাম কস্তুরী রেস্টুরেন্ট থেকে। এখানের খাবার মানও খুব ভালো। খাজা মিষ্টি খেয়ে পেট ভরে যাওয়ার কারণে রাতের ডিনারটা খুব অল্পভাবেই রুটির মাংস দিয়ে এখানে সেরে নিয়েছিলাম। ফেরার সময় ডাইরেক্ট আসানসোলের ট্রেন পেয়ে যাই, পুরী কামাখ্যা এক্সপ্রেস। ফেরত যেতে তো মন চাইছিল না, কিন্তু যেতে তো হবেই। আবার যেন ফিরে আসতে পারি এই কামনা করে জয় জগন্নাথ বলে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। এই জার্নি ভালো লেগে থাকলে সাথে থাকবেন, পাশে থাকবেন।